I going to my first class, Fact Finder of class 4. In this class we learn about India. This chapter name is Hello India. এই চ্যাপ্টারের মধ্যে আমরা ইন্ডিয়ার সম্বন্ধে, ইন্ডিয়ার লোকেশন, এরিয়া, বর্ডার কান্ট্রিজ, পপুলেশন ইত্যাদি বিষয়ে আমরা পড়ব। তো উই লিভ ইন ইন্ডিয়া। ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড। ইন্ডিয়াটা হলো আমাদের মাতৃভূমি। ইন্ডিয়া ইজ দ্য 7th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তোমরা সবাই জানো ইন্ডিয়া ইজ দ্য 7th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডের মধ্যে আয়তনের দিক দিয়ে ভারতবর্ষ, ইন্ডিয়া হলো 7ম স্থান আয়তনের দিক দিয়ে। তো লোকেশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়াটা কোথায় অবস্থিত? ইন্ডিয়া কোথায় অবস্থিত? ইন্ডিয়া ইজ এ পেনিনসুলা separate. India is a peninsula separate by the Himalaya of the continent Asia. ইন্ডিয়াটা একটা পেনিনসুলা, এটা হিমালয়ার দ্বারা সেপারেট করা আমাদের কন্টিনেন্ট যে এশিয়া মহাদেশের সঙ্গে। The country is surrounded by Bengal in the east, Arabian Sea in the west, Indian Ocean in the north and in the south, and the Himalaya in the north. এই হলো আমাদের ইন্ডিয়ার লোকেশন, অবস্থানগত ভৌগোলিক দিক। ইন্ডিয়ার বর্ডার কান্ট্রিগুলো কি কি? তোমরা সবাই জানো পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, চায়না, ভুটান, নেপাল এবং মায়ানমার এবং শ্রীলঙ্কা, এই কান্ট্রিগুলো হলো ইন্ডিয়ার প্রতিবেশী রাষ্ট্র বা বর্ডার কান্ট্রিজ। এরিয়া অফ দ্য ইন্ডিয়া, ইন্ডিয়ার এরিয়াটা কতটুকু, আয়তনটা কতটুকু? 3.3 মিলিয়ন স্কয়ার কিমি দ্য এরিয়া অফ ইন্ডিয়া। ইন্ডিয়াটার এরিয়া হলো, আয়তন হলো 3.3 মিলিয়ন স্কয়ার কিমি। হোয়াট ইজ দ্য পপুলেশন অফ ইন্ডিয়া? ইন্ডিয়ার পপুলেশন কি, জনসংখ্যা কি? অ্যাবাউট 135 crore the population of India. তো ইন্ডিয়ার জনসংখ্যার দিক দিয়ে ইন্ডিয়া দ্বিতীয় স্থানে রয়েছেন। 2nd লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড বেসিস অফ পপুলেশন। জনসংখ্যার দিক দিয়ে ইন্ডিয়া দ্বিতীয় স্থান অধিকার করেছে। তো এখানে দেখো কান্ট্রি নেম, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম ইন হুইচ কান্ট্রি ডু ইউ লিভ? উই লিভ ইন ইন্ডিয়া। হোয়াট ইজ দ্য নেম অফ ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি? নিউ দিল্লি। হোয়াট ইজ দ্য এরিয়া অফ ইন্ডিয়া? 3.3 মিলিয়ন স্কয়ার কিমি। হোয়াট ইজ দ্য পপুলেশন অফ ইন্ডিয়া? About 135 crore. As on 1st April 2018 census, 2018 এর লোক গণনা অনুসারে ইন্ডিয়ার সংখ্যা ছিল about 135 crore. তো ইন্ডিপেন্ডেন্স আমরা অন্যান্য বইয়ের মধ্যে পড়েছিলাম যে ইন্ডিয়া Before 1947, India ruled
by British. In 1947, 15th August 1947, India independent. 1947 সালে 15ই আগস্ট ইন্ডিয়া স্বাধীনতা লাভ করেছে। ইন্ডিয়া ফ্ল্যাগ ডেসক্রিপশন। ইন্ডিয়া আমাদের জাতীয় ফ্ল্যাগটা রয়েছে, জাতীয় পতাকাটা রয়েছে, ওই পতাকাটা কেমন? The national flag is a horizontal tricolor of deep saffron to the top. ইন্ডিয়ার ফ্ল্যাগটা তিনটা পার্টে ভাগ করা আছে। প্রথমত টপে ডিপ স্যাফরন, হোয়াইট ইন দ্য মিডিলে রয়েছে সাদা, অ্যান্ড ডার্ক গ্রিন at the bottom of the equal proportion. সবচেয়ে নিচে রয়েছে ডার্ক গ্রিন। At the center of our national flag, white band in a navy blue wheel. তোমরা ইন্ডিয়ান ফ্ল্যাগের মিডিলে দেখতে পাবে একটা হুইল রয়েছে, যেটা ব্লু কালারের। তার মধ্যে 24 স্পোক রয়েছে, 24টা শলাকা রয়েছে। হুইচ ইজ রিপ্রেজেন্ট অফ দ্য অশোক চক্র এট সারনাথ, যেটা অশোক চক্রের সারনাথ থেকে নেওয়া হয়েছে জাতীয় প্রতীক হিসাবে। ক্লাইমেট অফ ইন্ডিয়া। তারপর আমরা দেখছি ক্লাইমেট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার জলবায়ু, আবহাওয়া যেটাকে বলা হয়। দেয়ার আর 4 মেইন সিজন। ইন্ডিয়ার মধ্যে 4টা মেইন সিজন রয়েছে, সেগুলি হলো উইন্টার, সামার, সাউথ ওয়েস্ট মনসুন, পোস্ট মনসুন সিজন। এই 4টা মেইন সিজন রয়েছে। সিজনের দিক দিয়ে আমরা অন্যান্য বইয়ের মধ্যে দেখতে পেয়েছি যে আমাদের 6টি ঋতু রয়েছে, 6টা সিজন রয়েছে, কিন্তু ইন্ডিয়ার মধ্যে আমরা বিশেষত করে এই 4টি ঋতুরই অবস্থান দেখতে পাই। তো তোমাদের এতক্ষণ আমরা ইন্ডিয়ার সম্বন্ধে আলোচনা করলাম। তার মধ্যে থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলো হবে আমি তোমাদের দিয়ে দেব আগামী ক্লাসে। আজকে এতটুকুই। নমস্কার।